অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আপনার এখনও ঢোকেনি, মোবাইলে এসএমএসও পাননি, ব্যাংকে আপনার টাকা ঢোকেনি, ব্যস্ত হবেন না। আমি আপনাকে বলে দেবো কী করতে হবে। প্রথমে ডিবিটি লিঙ্কটা আপনাকে চেক করতে হবে যে আপনার আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে লিঙ্কটা থাকে, যেটাকে আমরা ডিবিটি ব্যাঙ্ক ট্রান্সফার, ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার বলি, সেটা আপনার অ্যাক্টিভেট আছে কি না। ভিডিওতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও নিত্য নতুন তথ্য পাওয়ার জন্য চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনাকে কি করতে হবে, গুগল সার্চ মোবাইলের গিয়ে নিজের বাড়িতে বসে মোবাইলে ইউআইডিএআই বলে সার্চ করতে হবে। যখন আপনি ইউআইডিএআই আপনি সার্চ করবেন, দেখবেন আপনার এখানে মাই আধার বলে চলে আসবে। ওখানে মাই আধারে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। মাই আধারে ক্লিক করলে দেখবেন কিছু সময় নেবে, তারপরে একটা ওয়েলকাম টু মাই আধার বলে চলে আসবে। এখানে দেখেছেন ফিঙ্গারপ্রিন্টের ছবি এবং এখানে লগ ইন করতে বলেছে। এই লগ ইনে ক্লিক করে আপনাকে কিন্তু লগ ইন করতে হবে। এই লগ ইনটাকে ক্লিক করলাম, করার পর দেখলেন একটা ইন্টারফেস খুলে গেল, যেখানে আপনার এন্টার আধার নম্বর দিতে বলেছে। আপনার যে নিজস্ব আধার নম্বর আছে, আধার কার্ডটি দেখে নম্বরটি ধীরে ধীরে ওখানে আপনাকে বসাতে হবে এবং নম্বরটি দেখবেন দুটো চারটে চারটে করে একটা গ্যাপ আছে, ওটা কিন্তু মেনটেন করবেন যে চারটে চারটে করে যেন সঠিকভাবে আমি এগুলো এন্টার করতে পারি। তো সঠিকভাবে আমাকে ওখানে আধার নম্বরগুলো এন্টার করে দিতে হবে। এন্টার করে দেওয়ার পর দেখবেন নিচে এন্টার ক্যাপচার বলে একটা জায়গা আছে। এই এন্টার ক্যাপচার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ কখনো দেখবেন যোগ, কখনো বিয়োগ, কখনো ভাগ, কখনো গুণ, যেটা যেরকম দিতে পারে, তার কিন্তু আমাকে ফলাফলটা এখানে বসাতে হবে। তো এখানে যেটা আছে সেটার ফলাফলটা আমাকে নিজে ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট করে এই ক্যাপচার করে আমাকে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আমাকে কিন্তু নিচে একটা লগইন মাই ওটিপি, মানে লগ ইন উইথ ওটিপি বলে একটা অপশান আসবে। এই লগ ইন উইথ ওটিপিতে আমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে কি হবে, যে মোবাইল নম্বর আমার লিঙ্ক আছে আধারের সঙ্গে, সেটাতে একটা ওটিপি যাবে। এই ওটিপিটা মোবাইলে যখন যাবে, আধার লিঙ্ক আছে যে মোবাইলে, সেই ওটিপিটা সেই মোবাইল থেকে নিয়ে আমাকে কিন্তু এখানে ইনপুট করতে হবে। আমি যদি এখানে সেই ইনপুটটা করি, তাহলে কিন্তু আমি ভেতরের যে ইন্টারফেস, মানে আমার আধারে, আমি মাই আধারে লগ ইন করতে পারলাম। এবার আমি ধীরে ধীরে স্ট্যাটাস দেখতে পারবো। এই লগ ইনে আমি ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করলে আমার ওটিপি দিয়ে একটু সময় নেবে, নেটের যদি সমস্যা থাকে দেখুন খুলে গিয়েছে। এখানে দেখুন আপনার আধার আপডেট, অ্যাড্রেস আপডেট, ডাউনলোড আধার, বিভিন্ন রকম অপশান থাকবে। আপনাকে কিন্তু ধীরে ধীরে স্ক্রোল করতে হবে, ধীরে ধীরে উপর দিকে নিয়ে যেতে হবে। ধীরে ধীরে উপরে নিয়ে গেলে দেখবেন এখানে একটা ব্যাংকের ছবি দেওয়া থাকবে এবং এই যে লালটিকে আপনি দেখে নিতে হবে, ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে আপনারা ক্লিক করলে কিছু সময় নেবে, সময় নেওয়ার পর দেখবেন আপনার এখানে চলে এসেছে, কংগ্রাচুলেশন ইয়োর আধার ব্যাংক ম্যাপিং হ্যাজ বিন ডান। তার মানে আপনার এখানে ম্যাপিংটা হয়ে আছে আধারের সঙ্গে ব্যাংকের। ডিবিটি লিঙ্ক কিন্তু এই অ্যাকাউন্টে আছে। দেখুন আধার নম্বর দেখাবে, অ্যাকাউন্ট নম্বরও দেখাবে, যেটা আপনি নিজের মিলিয়ে নেবেন। এবং অ্যাক্টিভেট স্ট্যাটাসটা দেখুন, অ্যাক্টিভেট সবুজ হয়ে অ্যাক্টিভেট হয়ে আছে। তার মানে এখানে অ্যাক্টিভেট আছে আপনার। তো আপনার চিন্তা করার কোনো দরকার নেই, আপনার এখানে অ্যাক্টিভেট আছে। তারপর দেখুন কবে অ্যাক্টিভেট হয়েছিল সেই ডেটটাও কিন্তু নিচে লেখা আছে। একটু ভালো করে দেখুন, এই যে দেখুন লেখা আছে কত তারিখে অ্যাক্টিভেট হয়েছিল, সেই দিন থেকে আজ পর্যন্ত অ্যাক্টিভেট হয়ে আছে। তো আপনার চিন্তা করার কোনো কারণ নেই। তো এই রকম যদি আপনার অ্যাক্টিভেট হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চিন্ত যে আপনার ডিবিটি লিঙ্ক কিন্তু ঠিক আছে। অন্য কোনো সমস্যা হতে পারে, যার কারণে আপনি হয়তো সরকারি এই সাহায্য প্রকল্পের টাকাটা আপনি পাচ্ছেন না অন্নপূর্ণা ভাণ্ডারের। কিন্তু ডিবিটি লিঙ্ক আছে মানে আপনার কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে যদি ডিঅ্যাক্টিভেট লেখা থাকতো বা আনঅ্যাক্টিভ লেখা থাকতো বা অ্যাক্টিভ থাকতোই না, কোনো স্ট্যাটাসই এখানে দেখাতো না, সেখানে কিন্তু আপনার সমস্যা হতো। তো এই সব প্রক্রিয়া কমপ্লিট করার পর আপনাকে কি করতে হবে, আপনি দেখে নিলেন যে আপনার ডিবিটি লিঙ্ক আছে, আপনি কনফার্ম হয়ে গেলেন যে আমার ডিবিটি লিঙ্ক আছে মানে আমি টাকাটা পাবো। এবার ওপরে দেখুন একটা গোল মতন সার্কেল থাকবে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে, আপনার ছবি দেওয়া থাকবে দেখবেন, ওটা আপনার আইডি। ওইখানে আপনাকে ক্লিক করতে হবে। ওখানে আপনি ক্লিক করলে দেখবেন একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে চলে আসবে, যেটা কিছু সময়ের মধ্যে, যেটা আপনার ছবি এবং আপনার অ্যাড্রেস সহ দেখাবে, মানে ছোট আধার কার্ডের মতন, আধার নম্বরও দেখাবে। এখানে দেখুন লগ আউট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন না, এই লগ আউট অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। লগ আউট অপশানে ক্লিক করলে দেখুন আবার ওয়েলকাম টু মাই আধারে চলে এলাম। আধার কার্ড আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেই জন্য আধার কার্ডে যদি আমরা লগ ইন করি, অবশ্যই কিন্তু লগ আউট করতে হবে আমাদের সুরক্ষার জন্য, সাইবার ক্রাইম থেকে বাঁচার জন্য। সেই জন্য লগ আউট করে দিলেন। লগ আউট করার পর আপনি আবার পুনরায় আপনার যেখানে আপনি ডিবিটি লিঙ্কের যে স্ট্যাটাসটা দেখিয়েছিল সেই স্ক্রিনশট, এই স্ক্রিনশটটা আপনি নিয়ে নেবেন। এই স্ক্রিনশটটা নিয়ে আপনি নিজের কাছে সেভ করে রাখবেন যে আপনার ডিবিটি লিঙ্ক কিন্তু অ্যাক্টিভেট আছে। এইবারে আপনি হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন বা বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে যেতে পারেন। হেল্পলাইন নম্বর লাগলে আমার চ্যানেল আপনি ভিজিট করে নিন, ওখানে ভিডিওতে দেখতে পাবেন যে হেল্পলাইন নম্বর আমার অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য দেওয়া আছে, যারা যারা পায়নি। তো এইরকম নিত্য নতুন আরও তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আরও বেশি করে শেয়ার করুন, যাতে প্রতিটি মানুষ সমস্যা থেকে সমাধান খুঁজে পায়।